তার পিছনে আমরা দৌড়াইয়া দৌড়াইয়া সময়টা নষ্ট করে দিতেছি মুসলমান। যেদিন আজরাইল সামনে এসে দাঁড়াবে 1 সেকেন্ড সময় সেদিন পাওয়া যাবে না। পাওয়া যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বৃদ্ধ সাহাবী, বয়স তার 70-80-র মাঝামাঝি, হাদিস থেকে বলছি, লক্ষ্য করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর বয়স বেশি হওয়ার কারণে মাজাটা কুঁজো হয়ে গিয়েছে। বাবাজিরা আমার, কিছু মুরব্বী আছে দেখবেন বয়স যদি বেশি হয় মাজাটা কুঁজো হয়ে যায়, আছে না নাই? এই সাহাবীর মাজাটা কুঁজো হয়ে যাওয়ার কারণে সোজা হয়ে হাঁটতে পারে না। ওই রাস্তার পাশে উপর হইয়া কি যেন খুঁজতেছে আর চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কাঁদতেছে। এ বাবাজিরা, কোন মুরব্বী মানুষ যদি রাস্তার পাশে বসে কাঁদে, যুবকরা যদি দেখে কলিজায় দিলে মায়া লাগে কি লাগে না? ওই সময় কয়েকজন যুবক ওই রাস্তায় দিতে যাচ্ছিল। যুবকগুলি মুরব্বীকে কাঁদতে দেখে বলছে, বাবা আপনার কিছু হারাই গিয়েছে নাকি? মুরব্বী বলছে, হ্যাঁ আমার দামি সম্পদ হারিয়ে গিয়েছে, যা খুঁজে পাওয়া যাচ্ছে না। যুবকগুলি বলছে, বাবা আপনি কাঁদবেন না, সামনে হাট বাজার আছে সেখান থেকে কিনে নিবেন। মুরব্বী বলছে, যুবক আমার যেই দামি সম্পদ হারিয়েছে হাট বাজারে পাওয়া যাবে না। যুবকগুলি বলল, রাজধানী শহর থেকে কিনে নিবেন। মুরব্বী আরো বেশি কেটে দিয়ে বলছে, রাজধানী শহরেও পাওয়া যাবে না। যুবকগুলি বলল, বাবা এমন কি দামি সম্পদ আপনার হারিয়েছে যা হাট বাজারে পাওয়া যাবে না, রাজধানী শহরে পাওয়া যাবে না? মুরব্বী কেটে দিয়ে বলছে, যুবক আমার তো দুনিয়ার কোনো সম্পদ হারায় না, আমার সময়টা ফুরিয়ে গিয়েছে, আমার যৌবন নামক দামি সম্পদ হারিয়ে গিয়েছে। আমার যৌবন নামক দামি সম্পদ রাস্তাঘাটে নয়, হাট বাজারে নয়, রাজধানী শহরে নয়, কোটি কোটি টাকার বিনিময় আমার যৌবন নামক দামি সম্পদ এই পৃথিবীতে আর কোনোদিন পাওয়া যাবে না। কি বলেন, পাওয়া যাবে? বাবাজি, যাদের বয়স 60 হয়ে গিয়েছে, যাদের চুল আর দাড়িগুলি পেকে গিয়েছে, যত টাকার মালিক আপনি হন না কেন, 21 বছরের যুবক আর কোনদিন হতে পারবেন না। আমি ফিলিপাইনের একটা ঘটনা পড়েছি। ফিলিপাইনের একটা নগরী ছিল, জেলেদের নগরী। জেলেরা কি করে? এক জেলে সমুদ্রের ভিতরে জাল ফেলতে ফেলতে একটা দামি হীরাখণ্ড পেয়েছিল। এবারে হীরাখণ্ডটা বিক্রি করার জন্য বাজারে যায়, কেউ মূল্য দিতে পারে না। কয়েকজন মুরব্বী পরামর্শ দিল, জেলে তুমি যদি এই হীরাখণ্ডের মূল্য পেতে চাও, বাজারে ঘাটে বিভিন্ন স্বর্ণকারের কাছে ঘোরাঘুরি না করে সরাসরি তুমি ফিলিপাইনের বাদশাহের কাছে হাজির হও, বাদশাহই পারবে তোমার এই হীরাখণ্ডের মূল্য দিতে। এবার জেলে হীরাখণ্ডটা নিয়ে ফিলিপাইনের রাজমহলে বাদশাহের কাছে হাজির হলো। হীরাখণ্ডটা যখন বাদশাকে দেয়া হলো, বাদশা বলছে, যে তুমি এত দামি একটা হীরাখণ্ড আমাকে দিয়েছো, বলো তুমি কি চাও? জেলে বলছে, জাপানা আপনি আমাকে খুশি হয়ে যা দিবেন আমি তাই নিয়ে বাড়িতে যাব। বাদশা বলছে, জেলে তোমার কথাই ব্যবহারে আমি বড় খুশি, তোমাকে আমি 1 ঘন্টা সময় দিয়ে দিলাম, যাও তুমি আমার রাজমহলে প্রবেশ করো, এই 1 ঘন্টার সময়ের ভিতরে যা কিছু তোমার পছন্দ হয় তুমি তাই নিয়ে বাড়িতে যাও। তবে জেলে শুনে নাও, 1 ঘন্টার সময় শেষ হবার পরে 1 সেকেন্ড সময় তুমি আর পাবা না, যাও রাজমহলে প্রবেশ করো। জেলে এবার রাজমহলে প্রবেশ করলো। যেদিকে যায় ভালো লাগে, কারণ রাজমহল আসবাবপত্র দিয়ে সুন্দর করে সাজানো থাকে। যেতে যেতে একেবারে বাদশাহের নিজ কক্ষের ভিতরে হাজির হলো। অবাক হয়ে গেল, বিছানার উপরে বসলো। বলছে, ওরে নরম বিছানা, সারা জীবন সিরা খাতা এসে জীবন কাটালাম, আজকে 1 ঘন্টা সময় পেয়েছি, এইরকম সুযোগ জীবনে আর কোনোদিন পাবো না। তাহলে কি করবে? জেলে বান্ডিয়াত করলো, আধা ঘন্টা বাদশাহের খাটের উপরে ঘুমাবে, আর আধা ঘন্টায় চাল ডাল টাকা পয়সা নিয়ে বাড়িতে যাবে। সময় পেয়েছে কত সময়, ঘুমাবে কত সময়? আধা ঘন্টার নিয়াত করে জেলে যখন ফিলিপাইনের বাদশাহের খাটের উপরে ঘুমিয়েছে, মিনিটের কাঁটা টিক 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 করতে করতে 60-এর ঘরে হাজির হয়ে গেছে। মিনিটের কাঁটা যদি 60-এর ঘরে হাজির হয় তাহলে কি হয়? কথা কয় না মুসলমান? সময় শেষ।
বাদশাহ এসে বলল, "এই চলো, ওঠ, বের হও।" কেন? তাকিয়ে দেখো ঘড়ির দিকে, তোমাকে 1 ঘন্টা সময় দিয়েছিলাম, তুমি তো আমার বিছানার উপরে এসে ঘুমাই কাটাই দিলা, তোমার সময় শেষ, বের হয়ে যাও। জেলে বাদশার পাও দুটো জড়িয়ে ধরে বলছে, জাহাপনা, আমার মতো পোড়া কপাল এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। ভেবেছিলাম 1 ঘন্টা সময় পেয়েছি, আধা ঘন্টা ঘুমাবো আর আধা ঘন্টায় টাকা পয়সা নিয়ে বাড়িতে যাবো, কিন্তু জাহাপনা আমি তো ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, মেহেরবানি করে 1 মিনিট সময় আমাকে দেন, অন্তত 1-2 বস্তা আটা নিয়ে বাড়িতে যাই, ছেলে মেয়ে নিয়ে রুটি বানাই খাবো। বাদশাহ বলছে, যে আমি তোমাকে 1 ঘন্টা সময় দিয়েছিলাম, তুমি যদি আমার রাজ সিংহাসনটাও তুলে ধরে নিয়ে যাইতা জেলে, আমি বাধা দিতাম না, আমার সেনাপতি জানা কেউ তোমাকে বাধা দিত না। জেলে তোমার সময় শেষ হয়ে গিয়েছে, 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড সময় তুমি আর পাবা না। বইয়ের লেখক এটা বুঝিয়েছে, ওই হীরা খণ্ডটা হলো আপনার আমার রূহ। এই 3.5 হাত বডির ভিতরে হীরা খণ্ড নামক রূহটা যত সময় পর্যন্ত থাকবে, এই পৃথিবীতে এই বডিটার মূল্য তত সময় পর্যন্ত থাকবে। কথা বলেন মুসলমান? ঠিক। জেলে পেয়েছে 1 ঘন্টা, আমরা পেয়েছি 60 বছর, 70 বছর, 80 বছর। এই হায়াতি জিন্দেগিতে ইসলামী আন্দোলন করে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য জীবনটা উৎসর্গ করে আল্লাহর প্রিয় বান্দা থেকে বন্ধু হয়ে কবরে যেতে হবে। আসর সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমাজের মানুষগুলি ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই সমাজের মানুষগুলি ধ্বংসের মধ্যে নিমজ্জিত। মুসলমান আগেই বলেছিলেন, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, আলেম ওলামা পীর মাশায়েখ বেশি, মুসলমান মারি খায় বেশি, মুসলমান চোর, টাকা, জিনাখোর, ব্যভিচারখোর, খারাপ মানুষের চাইতে আজকে বাংলাদেশের কারাগারে যদি খোঁজ নেওয়া হয়, দেখা যাবে আলেম ওলামা কোরআনের সৈনিকরা তারা বেশি বসে আছে। এর চাইতে ধ্বংস আর কিছু হতে পারে না। মুসলমান হিন্দু মারি খায় না, বৌদ্ধ মারি খায় না, খ্রিস্টান মারি খায় না, রোমান ক্যাথলিক, নিউ ইসলামের ওল্ড ইসলামের আদার নেশন আদার সিলিজন ফ্যাক্টিসুয়াল কেউ মারি খায় না, মুসলমান মারি খায়। তার মানে ইসলামে মুসলমান ধ্বংসের মধ্যে নিমজ্জিত। ধ্বংস থেকে বাঁচাবেন কি? কথা কয় না। বদরের জমিনে 313 জন মুসলমান ছিল, কাফেরের সংখ্যা ছিল 1000, 313 জন মুসলমানকে কে সাহায্য করেছিল? সেই আল্লাহ এখন আছে না নয়? আল্লাহর কসম, যতদিন পর্যন্ত বাংলার মুসলমানেরা ঐক্য না হবে, ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না, আসবে না, আসবে না। আজকে আমাকে অবস্থা হয়েছে কি জানেন? 1 হুজুর আর 1 হুজুরের ভালো দেখতে পারে না। এই ঠিক বেটিং মরা মানুষের মতো বললে হবে না, কিন্তু আজকে 1 চেয়ারম্যান আর 1 চেয়ারম্যানের ভালো দেখতে পারে না, 1 মাইক অপারেটর আর 1 মাইক অপারেটরের ভালো দেখতে পারে না। বিশ্বাস নয়, কথা কয়ে দেখেন, 1 চোর আর 1 চোরের ভালো দেখতে পারে না, 1 পীরের দরবার আর 1 পীরের দরবার, 2 দলের মধ্যে ঐক্য নাই। এই সুযোগটা আজকে কাফের মুরতাদেরা পেয়েছে। কথা বোঝেন না? আমাকে অবস্থা হয়েছে কি জানেন? 2 ভাইয়ের মতো, 2 ভাই। বড় ভাই হলো মুদি দোকানদার। আমি আসতে বলছি যাতে কেউ না শোনে। কথা বলছেন? সব কথা কিন্তু জোরে কোয়া যায় না। আপনারা কি শুনতেছেন? 2 ভাই, বড় ভাই হলো মুদি দোকানদার। মুদি দোকান বোঝেন তো? মুদি দোকানে কিন্তু চাল, ডাল, আটা, বেগুন, তরি, তরকারি সবকিছু থাকে। আমার ভাইয়েরা, ছোট ভাই বড় ভাইকে যে বলছে, বড় ভাই তুমি আমাকে কিছু দেও, সদাই পাতি দেও। 1 দিন দিছে, 2 দিন দিছে। একদিন বড় ভাই ছোট ভাইকে একটা থাবা দিছে। বিয়াদব, কামাই করে খাতে পারিস না? ছোট ভাই বলছে, বড় ভাই তুমি আমাকে থাবা মারলা। ছোট ভাই এবার বড় ভাইরে দিল একটা ঘুষি। এই যে নাকি কেন মারামারি। আজকে যেমন বাংলার আলেম আলেমের ভিতর লেগে গেছে, তাবলিগ তাবলিগের ভিতর লেগে গেছে, পীরের দরবারের ভিতর লেগে গেছে। 2 ভাই মারামারি করতে করতে এক পর্যায়ে নেমে গেছে খালের ভিতরে। কোথায়? আপনাকে দিকে খাল বলেন না কি বলেন? নদী মরে গেলে খাল হয় নাকি? 2 ভাই নামছে খালের ভিতরে, এখনো মারামারি থামে না। আমাদের মধ্যে যেরকম আছে, কেউ কয় বৈশে মিলাদ পড়তে হবে, কেউ দাঁড়ায় পড়তে হবে।
কেউ কে আমিন জোরে করতে হবে, কেউ কে আমিন আস্তে করতে হবে, কেউ কে হাত এই জায়গা বাঁধতে হবে, কেউ কে হাত এই জায়গা বাঁধতে হবে। কথা কয় না। কেউ কয় তুমি পাঁচ কুলি করতে হবে, কেউ কেউ বড়টা পড়তে হবে, কেউ কয় নামাজই পড়বো না। এখন এলাকা থেকে কিছু ন্যাংটা পোলাপান ওরা আইছিল মাছ ধরার জন্য। ওরা বলছে দুই ভাই মারামারি করতে করতে খালের ভিতরে নেমে গেছে, এই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না, দোকান কিন্তু ফাঁকা। বলেন সব সব দোকানের ভিতরে সব। এইবার 8-10টা ন্যাংটা পোলাপান ঢুকলো কোথায়? সুযোগ করে দিতে কিন্তু এখন ভাই দোকানে ঢোকার পরে এখন কিন্তু দোকানের প্রধানমন্ত্রীও ওরা, এমপিও ওরা, চেয়ারম্যানও ওরা, মেম্বারও ওরা। হাবাই থেকে মতো ভাবছে, যেটা ইচ্ছা ফেলাই দিচ্ছে, যেটা ইচ্ছা সাজাই ধরছে, খাতি খাতি পাতি পাতি কয়েকজন মিলে 7 আপ মনে করে কেরাসিন তেল চুমুক দিয়ে খেয়ে ফেলাইছে। আজকে বাংলাদেশের অবস্থা কিন্তু প্রায় একই কায়দার ভাই। জান আমি গবেষণা করে দেখলাম যে আজকে হুজুর হুজুর মারামারি, তাবলিগ তাবলিগ মারামারি, আলেম আলেম মারামারি, এই সুযোগ আজকে ইসলামের দুশমন, কোরআনের দুশমন, কাফের মুরতাদরা, ইন্ডিয়ার দালালেরা, ইংরেজের দালালেরা আজকে সুযোগ পেয়ে বসেছে। তবে শুনে নাও, শুনে নাও বাংলার ফিরাউনেরা, শুনে নাও বাংলার আবু জাহেলেরা, শুনে নাও মুসলমানের ইমানের পর এখনো কমে যায় না। মুসলমানেরা যদি একবার দল মত নির্বিশেষে একবার যদি তারা মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকে আল্লাহর কোরআন নিয়ে যদি একবার রাস্তায় নেমে যায়, একবার যদি লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়ে দেয়, আল্লাহর কসম বাংলার নাস্তিকেরা পড়ানোর জায়গা খুঁজে পাবে না, পাবে না, পাবে না। আমার ভাইরা লক্ষ্য করেন, আপনাকে এদিকে যেই সাপের বিষ বেশি ওই সাপটা আপনারা কি বলেন? কি সাপ? জাইদ সাপ। এই আমার দিকে তাকান, এক জাইদ সাপ গেছে পীরের দরবারে, গিয়ে বলছে হুজুর আমি আপনার মুরিদ হতে চাই। তা পীর সাহেব বলছে যে তুমি যে জাইদ সাপ, তোমারে মুরিদ বানাই কি আমি বিপদে পড়বো নাকি? না হুজুর, মুরিদ আমার হওয়াই লাগবে। বাজার টোনটা একটু বাড়াই দেন, আর ইকোটা একটু কমাই দেন, হালকা একটু কমাই দেন। সম্মানিত ভাইরা আমার, সাপ বলছে না হুজুর আমার মুরিদ হওয়াই লাগবে। পীর সাহেব বলছে ঠিক আছে যাও, তোমাকে মুরিদ আমি বানাই দিলাম, তবে শর্ত হলো তুমি কারোর কামড়াবা না। কি করবা না? এবার বিলের ভিতরে গেছে, আপনারা বিল বলেন না সব বলেন, বিলের ভিতরে গিয়ে যায় সাপ টান টান অবস্থায় শুয়ে আছে, ও নড়েও না চড়েও না, চুপ করে আছে। এক ব্যক্তি গরু ছাগলের জন্য ঘাস কাটার জন্য এসেছে, দড়িসুটা উনি ঘাস কেটে এক জায়গায় রেখেছে। ঘাস কাটা যখন শেষ হলো ওনার মনে পড়লো বাড়ি থেকে দড়িসুটা আনতে মনে নেই। উনি ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, হঠাৎ করে চোখ সাপের দিকে গেছে। এখন সাপ তো নড়েও না। যুবক ভাই কথা খেয়াল করছেন তো? ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমায় আছেন হাত উঁচু করেন। আমার ভাইরা লক্ষ্য করেন, ওই ব্যক্তি চিন্তা করছে আরে দড়ি নিয়ে তো টেনশনের কি আছে, কলা গাছের ছোটা তো একটা পড়ি আছে। আসলে কি কলা গাছের ছোটা নাকি যাচ্ছা যাইয়েই ল্যাজ ধরছে। কি ধরছে? ল্যাজ। যাচ্ছা বলতে সারে মিয়া আমি হলাম যাচ্ছা, শুধুমাত্র কেবলমাত্র পীর সাহেবের কাছ থেকে সবক এনেছি তাই চুপ করে আছি। এক সবক মেরে যদি জায়গায় প্যারালাইসিস হয়ে যাবে। আজকে তোমরা যারা আলেম উলামার লেজ নিয়ে ধরে টানাটানি করো, নারায়ে তাকবীরের সবল আল্লাহর কসম দেবেন বাংলার আলেমরা রাস্তায় নেমে যাবে, পলানোর জায়গা খুঁজে পাবে না। সাপের লেজ ধরছে, সাপ এখনো কিছু কয় না, আমরা যেমন কিছু করছি না। থুইছে দড়িটা, দড়ি না মানে ওই সাপ সব ঘাস এনে মাঝখানে রাখছে। ও তো আর জানে না এটা সাপ। ও তরি মনে করে সাপের লেজ আর মাথা ধরে এইভাবে করে মোড়ান শুরু করছে। আরে কথা কয় না, আপনারা ঘাসের পূজা বা এই যে ধানের খেয়াল ওই যে তখন ওই যে তরি দিয়ে বা যে কোনো ছোটা দিয়ে তখন বাঁধবেন ঘিরে দেন, পেঁচায় পেঁচায় ভিতরে মোড়ায় ঠান্ডায় ধুয়ে দেয়। আমাদের কাছে মোড়াচ্ছে না কাফের মুশরিকেরা। ঘাসের বোঝা মাথায় নিয়ে যখন বাড়িতে যায়,
বাড়িতে যাওয়ার পরে কি আপনি আমি আস্তে করে সাজাই কিনা ডবাস করে ফেলাই, ডবাস করে ফেলছে, আসার পাশার খাচ্ছে, সাপ কিন্তু এখনো নড়ে না। এইবার ওই ব্যক্তি বলছে, ও সকিনার মা, বিলালের মা, এক গ্লাস পানি দাও। ঘরের বারান্দায় বসে এক গ্লাস পানি খাচ্ছে, পানি খাওয়া শেষ, সাপ তাকাই দেখে বেড়া থেকে একটা কাঁচি চাইনা বাইর করছে। কি বাইর করছে? সাপ চিন্তা করছে, লেয়াজার মাথা মুরাই তো ভিতরে সান্দাই ধুয়ে দিছে। আর এইবার কাঁচি নিয়ে যখন আমার কাছে আসবে, আসার পরে তো মোর আবার ফিরে খুলবে না, ও যেদিকে ফাঁকা পাবে ভিতরে দিয়েই একটা খট্টান দেবে। আর আমি যদি এখনো সবকাবাই করি আর খট্টান যদি দিয়ে দেয়, আমি তো দুই ফাইল হয়ে যাব। আরে কথা কয় না মুসলমান, কি আপনি আমি যখন বাড়িতে ঘাসের গুজারি মোর ফিরে খুলবো নাকি? যেদিকে ফাঁকা পাবো ভিতরে দিয়ে একটা খট্টান দিয়ে দেবো। সাপ বলছে না, আর সবকাবাই করা যাবে না। এইবার সাপ মোর দিছে। সাপ আপনি যতই মুসরায় থন না কেন, ও যদি মোর দেয় ও খুলে যাবে। পিসায় হুজুরের কাছে গিয়ে বলছে, পিসায় হুজুর, আমার মুরিদগিরি দরকার নাই, সবক ফিরাই নেন। পিসায় হুজুর বলছে, কেন কি হয়েছে? আপনি আমাকে সবক দিয়েছিলেন, কাউকে কান্দানো যাবে না। বিলের ভিতরে গিয়ে কান্দান অবস্থায় শুয়েছিলাম, এক ব্যক্তি গরু ছাগলের জন্য ঘাস কাটার জন্য এসে দড়ি সুতা আনতে ভুলে গিয়ে আমার দড়ি সুতা মনে করে এমন মুরান মুরাইছে, আর কিছু সময় মুরালে তোমার জীবনই বাড়াইছে। আমার মুরিদগিরি দরকার নেই, সবকও দরকার নাই। পিসায় হুজুর বলছে, আচ্ছা আমি তোমাকে বলেছিলাম তুমি কারোর কামড়াবে না, তবে আমি তো তোমাকে বলি না তুমি ফোর্স করবে না। আর কথা কয় না, ফোর্স ফোর্স বোঝেন? পিসাব হুজুর বলছেন, আচ্ছা তুমি যখন বিলের ভিতরে টান টান অবস্থায় শুয়েছিল, ওই ব্যক্তি গরু ছাগলের জন্য ঘাস কাটার জন্য এসে দড়ি সুতা আনতে ভুলে গিয়ে যখন তোমার ল্যাস ধরেছিল, তোমার কামড়ানো লাগতো না, শুধুমাত্র কেবলমাত্র তুমি যদি একটা ফোর্স করতে পারত, ওই ব্যক্তি তোমাকে দিয়ে ঘাসের কোথাও বান্ধা দূরের কথা লুঙ্গির কিনে খুলে ইন্ডিয়ায় ফলাতো। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান আমরা বাংলার মুসলমান, যে দেশে 90% মুসলমান, যে দেশের মসজিদের মুয়াজ্জিন আজান দিলে, যে দেশের মসজিদের মুয়াজ্জিন আজান না দিলে আজ এই জাতির ঘুম ভাঙে না, যে দেশের মসজিদের মুয়াজ্জিন আজান দিলে আজ আমার দেশের মা বোনেরা মাথায় কাপড় দিয়ে সম্মান প্রদর্শন করে। কথা বলেন ঠিক না ঠিক? যুবক ভাইরা, এখনো দেখবেন যে মা আর কোন পর্দা করে না, বেপরদা অবস্থায় লালাপ্পা টাইলে টুকারি ফলসি মাছের বুগানি করে বেড়া রাস্তা দিয়ে হেঁটে যায়। কিন্তু যদি মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, ওই বেপরদা মা বোন দেখবেন শাড়ির আঁচল দিয়া ওড়না দিয়া মাথাটা ঢেকে দেয়। তার মানে এই বাংলা জমিনে এখন আচারের ইজ্জত আছে না? যে দেশের চারণভূমিতে ঘুমিয়ে আছে শাহজালাল, যে দেশের চারণভূমিতে ঘুমিয়ে আছে খানজাহান, যে দেশের চারণভূমিতে ঘুমিয়ে আছে শহীদ তিতুমিরের মতো অসংখ্য পীর আউলিয়া, সেই বাংলার ভূখণ্ডে নায়েবে রাসূলুল্লাহ কোরআনের কথা বলবে, আব্দুল্লাহ আমিন কথা বলবে, আমির হামজা কথা বলবে, মিজানুর রহমান আজহারি কথা বলবে। ধর্মপ্রাণ মুসলমানেরা বাস্তব জীবনে আমল করে আল্লাহর পথ ফিরে পাবে। কিন্তু আজকে বাংলাদেশে এক শ্রেণীর নাস্তিকের আবির্ভাব করেছে, আজকে বাংলাদেশে এক শ্রেণীর ফিরাউনের আবির্ভাব করেছে, আজকে বাংলাদেশে এক শ্রেণীর নমরুদের আবির্ভাব করেছে, যারা ক্ষমতার মস্তদে বসে ক্ষমতার অপব্যবহার করে আলেম ওলামা সাধারণ জনগণ মুসলমানের উপরে অত্যাচার নির্যাতন চালাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আমরা আল্লাহকে ভালোবাসি, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, কেউ যদি অন্যায় করে অবশ্যই বাধা দিব। ঐক্যের পাওয়ার সবচেয়ে বড় পাওয়ার। আমি প্রশ্ন করি, আপনাদের এই ইউনিয়নে কয়টা মসজিদ আছে? বাবাজি, এই ইউনিয়নে কয়টা মসজিদ আছে? একেবারে যে মানে পুরোপুরি বলতে হবে তাকে ধারণা দেন। 30টা ধরি আমরা, কয়টা? কথা কয় না। 100 মসজিদ। আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ। 100টা মসজিদ আমার আসলে 100টা মসজিদ আছে? আলহামদুলিল্লাহ। এই ইউনিয়নে 100টা মসজিদ আমি ধরলাম। এবার এই 100টা মসজিদের সভাপতি সাহেব তারা যদি আজকে এই স্টেজে হাজির হয়, 100টা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং 100টা মসজিদের সেক্রেটারি, কেশিয়ার তারা যদি এই ময়দানে হাজির হয়, আমি ঐক্যের কথা বলছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যে যে দল করতে পারে সে তার ব্যক্তিগত ব্যাপার। কথা বলেন।
অত্র অঞ্চলের চেয়ারম্যান সাহেব যিনি আছেন, এলাকার মাতুব্বর যারা আছেন, হাজী সাহেবেরা যারা আছেন, এলাকার দায়িত্বশীল যারা আছেন, আজকে এই মাহফিলে তারা একত্রিত হয়ে যদি এই ওয়াজ মাহফিলে একটা ঘোষণা দেয় যে অত্র ইউনিয়নের 100টা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ চেয়ারম্যানের নেতৃত্বে, পুলিশ প্রশাসনের নেতৃত্বে আমরা আল্লাহকে ভালোবেসে, তার নবীকে ভালোবেসে একটা আইন করলাম, এই ইউনিয়নের ভিতরে কোনো বাড়িতে বিবাহ শাদী হবে কিন্তু গান বাদ্য দোল তবলা বক্স বাজবে না। কথা বলে না। এরকম একটা ঘোষণা যদি দেওয়া হয়, ইনশাআল্লাহ এই আইন মানার জন্য এলাকার যুবকেরা বাধ্য। কথা বলে না। তাহলে ঐক্যের শক্তি এখানেই। কি রাগ করতেছেন আপনারা? কিন্তু আমাকে অবস্থা হয়েছে কি জানেন, কেউ যদি সত্যি কথা করতে যায় না, কয় এই সুদ্ধা দেশের পরিস্থিতি ভালো না। আরে কিসের পরিস্থিতি ভালো না? বাংলাদেশের পরিস্থিতি সবচাইতে ভালো। কথা বলে ঠিক কি ঠিক না? আরে বাংলাদেশের কোরআনের মাহফিল পুলিশ প্রশাসন আওয়ামী লীগের ভাইরা বন্ধ করে না। এই দেখবেন এই কোরআনের মাহফিল বন্ধ করেন বাংলাদেশের কিছু মুসলমান মার্কা মুনাফিকের বাচ্চা মুনাফিক। আরে কথা বলেন না কেন? মাঝে এক মাহফিলে ওজি সাহেব আমাকে ফোন দিয়েছে, হুজুর কি বলবো, কি হয়েছে? বলছে হুজুর মাহফিলে আপনি তো আসতে পারবেন না, স্টেজে আপনার ভর্তি দেওয়া যাবে না। তাই বললাম কেন ভাইজান কি হয়েছে? বলছে যে আপনাদেরই দলের লোক একজন ফোন দিয়ে ঝামেলা করছে, এখন আমাদের অর্ডার নাই। আমরা কি করবো হুজুর, আপনাকে তো ভালোবাসি। দেখেন তাহলে দোষ কি? পুলিশ ভাইদের দোষটা কি? বরং এই অত্র অঞ্চলের প্রশাসন ভাইরা তারা যদি অনুমতি না দিত আজকে কোরআনে মাহফিল হওয়া সম্ভব ছিল না। ধন্যবাদ জানাতে হয়। কথা বলে ঠিক কি ঠিক না? আমাদের অবস্থা হয়েছে, বাপ আর ছেলে গেছে বাজারে, তা ছেলে বলছে বাবা আমি এক কাপ চা খাবো। তা খাবি খা। যখন চায়ের কাপ দেওয়া হলো, ছেলে এবার চায়ের কাপের ভিতরে তাকায় দেখতেছে মাছি মরা। কি মরা? ছেলে বলছে বাবা আমি চা খাবো না। কেন খাবি কেন? চায়ের কাপের ভিতরে মাছি মরা। তা বাবা বলছে বিয়াকেলের বাচ্চা, বিয়াকেল 3 টাকার চায়ের মধ্যে মাছি পড়বে না তাকে হাতি পড়বে নাকি? চুপ করে চোখ বন্ধ করে খেয়ে ফেলা। আজকে বাংলাদেশের অবস্থা কিন্তু একই কায়দার ভাইজান। আজকে আলেমুল আমার ধরে ধরে পিতা দশা যে আজকাই নাই ওনার মাহফিলে বলা দেয় আলেমুল আমার উপর অত্যাচার নির্যাতন হয়, আমাকে কথা বলে না। আচ্ছা ভাইজান চায়ের কাপের ভিতরে যে মাছি পড়লো দোষটা কি তার সন্তানের না দোকানদারের? বাবা সন্তানকে দাবন না দিয়ে দোকানদারকে যদি বলতো কি চা বানাইছ আর চায়ের কাপের ভিতরে মাছি আসলো কিভাবে লক্ষ্য করো না, দোকানদার করবে স্যার ভুল হয়েছে আল্লাহ কাছে ক্ষমা করেন, আপনি উত্তেজিত হবেন না, তাহলে আমার দোকানের বদনাম হবে যে আমি চায়ের সাথে মাছি মিশাই খাওয়াই। প্রয়োজনে বাপ পিতা 2-4 কাপ চা ফ্রি খেয়ে যান। দোকানদার ওই দিন থেকে সোজা। আরে কথা কয় না। বাবা ছেলে এবার গেছে হোটেলে, ছেলে বলছে বাবা আমি একটা ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো। যখন ডিম দেওয়া হলো ছেলে এবার ডিম ভেঙে দেখছে ডিমের মধ্যে বাচ্চা হয়ে গেছে। ছেলে বলছে বাবা আমার জীবন থাকতো তো আমি এই ডিম খাবো না। কয় কেন খাবি না কেন? ডিমের মধ্যে তো বাচ্চা হয়েছে। কয় চুপ থাক। দোকানদার যদি চায় ভাই ডিমের মধ্যে বাচ্চা হয়েছে ডিমের দাম তো রাখবে, ডিমের বাচ্চার দাম দেখা করে থেকে বসলো, চুপ করে সব বন্ধ করে খেয়ে গেলাম। এই বাংলার জমিনে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, আমার নবীকে লুচ্ছা নবী বলা হয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়। মুসলমান সেই বাংলার জমিনে তাদের বিচার করা হয় না। বাবার বিরুদ্ধে বললে 50 বছর পরেও বিচার হয়, আমার নবীর ইজ্জত নিয়ে কথা বললে তাদের বিচার হয় না। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়েছে শেষ জামানায় এমন এক জামানা আসবে 3 শ্রেণীর মানুষের কারণে সমাজটা ধ্বংস হবে। কয় শ্রেণীর মানুষ? আমার কথা নয়, আমার উপরে রাগ করে কোনো লাভ নাই। যদি রাগ হয় নবীর উপরে রাগ হন, আর নবীর উপরে যে রাগ হবে বিনা হিসেবে জাহান্নামে যাবে, সমস্যা নাই নাকি ভাইজান? 3 শ্রেণীর মানুষের কারণে সমাজটা ধ্বংস হবে। কয় শ্রেণী? সেই জামানায় পড়ে গিয়েছি। নবীজি বলছেন মুসলমান কান্ট্রির ভিতরে অত্যাচারী শাসকের দেখা দিবে। আজ গোটা বিশ্বে অত্যাচারী শাসক আছে না নাই? আফগানিস্তান, জেসনিয়া, বসনিয়া, ইরান, কাশ্মীর সহ গোটা বিশ্বের মুসলমানের উপরে হামলা মামলা হচ্ছে কি হচ্ছে না মুসলমান? দ্বিতীয় নাম্বার হল ভণ্ড পীর। বলুন তো আজকে বাংলাদেশে ভণ্ড আলেম ভণ্ড পীর আছে না নাই? ভণ্ড পীরের দিকে নাই? শিকল বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা, তরি বাবা, চশমু বাবা, বিড়ি বাবা, মুরগি বাবাও নাকি বাংলাদেশে আছে?
নাউজুবিল্লাহ কয় না। এই বাংলাদেশে এমনও পীরের দরবার আছে যে পীরের পাও ধোয়া পানি তার মুরিদেরা পান করে। পীরের পায়ের বুড়ো আঙ্গুল জিব্বা দিয়ে থাকে। আবার সন্ধ্যা হলে পুরুষ আর মহিলা এক জায়গায় বসে কাহানির তাহলে আহাগন জাহালে কথা কয় না। আছে নাকি পানিতে আগুন জ্বালানো সম্ভব? পানির তাহলে আগুন জ্বালে বাহু বাতাসে নেগে বেগে নায়াসি কল বাহাবার মোহরিদ হইলে লেনকা বাহাবার মোহরিদ হইলে নামাজ রহজা লাগে নায়া টুনটুনা টুনটুন। আরে নাউজুবিল্লাহ কয় না মুসলমান? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে মাইয়াহাদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। সেই পীরের সেই আলেমের এলেম অনুযায়ী আমল আছে, ওই আলেম ওই পীর হিদায়াতের উপরে আছে। ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। যে জানে কিন্তু মানে না, ওর নিজেও গোমরা, ওর কাছে যারা যাবে তারাও হবে গোমরা। আজকে সমাজে এমন কিছু দরবার আছে যেখানে ঢোল বাজানো হয়। ঢোল ঢোল আছে না? আমার সাথে একজন সাথে ঝগড়া বাঁধলো, বাবা এই ঢোল বাজানো কেন? তোমরা শরিয়াতের আলেম, তোমরা ঢোলের মর্ম বুঝবা। ঢোলের মর্ম বুঝতে আবার কিসের এলেম লাগবে? মারিফতের এলেম না থাকলে ঢোলের মর্ম বোঝা যাবে। আমি বললাম যে আপনি আমাকে একটু বুঝায় বলেন তো। তা বলছে শোনো, আমরা যখন মারেফাতের কান দিয়া পীরের কবরের পাশে বসিয়া যখন আমরা ঢোলে বাড়ি মারি, আমরা টাকডুমা ঢুম শুনি না, আমরা শুনি আল্লাহ টাকডুম আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন নাকি? এইগুলো ভাই বাবা, মারেফাতের কান দিয়ে ঢোলের শব্দ টাকডুমের বদলায়। বাবা সাউন্ড না হচ্ছে কেন? ঠিক করেন, সাউন্ড ঠিক করেন না। আপনাদের কষ্ট হচ্ছে? ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি। আবার আপনাদের সাথে পরিচিত হচ্ছি। এখন তো মিঠা মিঠা ওয়াজ করছি, পিঠা ওয়াজ সামনে হবে। কারণ বাবাজি আমি গবেষণা করে পাইছি, ওই যে মিঠা ওষুধে রোগ ভালো হয় না, পিঠা ওষুধে রোগ তাড়াতাড়ি ভালো হয়। এখনো দেখি অনেকের মিষ্টি চা খায় না, একটা কড়া করে পিঠা চা বানাবো। কথা কয় না মুসলমান। তার মানে পিঠা ওয়াজ সামনে আসে। রাত একটু গভীর হোক, একটু অনেকে ঘুমায় যা। কথা বলেন নাই? ওয়াজ হবে ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? থাকবেন না ভাববেন? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে ও গো স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমি মুসার খোদাকে খোদা মানি, তোমাকে খোদা মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই পিছনের ভাড়া জিকির করছে না মোহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি বললাম যে আপনি মারেফাতের কান দিয়া ঢোলে বাড়ি মেরে শব্দ পান, আল তাকদুমাতুন শব্দ আপনি পান না, আপনি পান আল্লাহ। বুঝলাম, তাহলে নাচানাচি করে না কেন? নাচানাচি করে না, এটা পেলেন কোথায়? বলছে কেন? নাচানাচির কথা তো আল্লাহ কোরআনেই বলে দিছে, কোরআন থেকে পাইছি। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা এত বছর ধরে ওয়াজ শুনছেন, কোন তাফসীর কারক আজ পর্যন্ত বলছে যে নাচানাচি করা জায়েজ আছে? আমি বললাম কোরআনে কোথায় পাইছেন? আমি তো জীবনে পাই নাই, আমার উস্তাদরাও পাই নাই। বলছে কেন তোমরা পড়ো নাই? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আমরা ওই নাচানাচি কথা বোঝেন নাই? দেখছেন কি ফতোয়া বানাইছে ভাইজান?
আজকে মানুষদের গোমরা করে দিতেছে বাংলাদেশের কিছু ভণ্ড আলেম, পীর মার্কা আলেম। ওদের জুতা পিটা করে বাংলাদেশ থেকে দেশ খারাপ করা দরকার। কথা বলেন আমার ভাইরা। তাহলে ধ্বংস থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের ঐক্য হতে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে। কে আলিয়া, কে কওমি, কে তাবলিগ, কে চরমনাই, কে সারসিনা, কে জামাত করে, এগুলো ভুলে যেতে হবে। সবার ভিতরে একটাই কথা থাকবে, আমরা মুসলমান ভাই ভাই। আমাদের রব আল্লাহ, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, ধ্বংস তারা হবে না, ক্ষতিগ্রস্ত তারা হবে না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে কার উপরে? ও মুসলমান, জবাব দিবেন, ঈমান আনতে হবে কার উপরে? কার উপরে? এবার আমি হাতগুলো দেখতে চাই কারা ঈমানদার। নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। আজকে বাংলাদেশে ইসলামিক দল অনেকগুলি আছে, আছে না ভাইজান? কি চরমনার ভাইরা আছে না? তাবলীগের ভাইরা আছে না? জামাতের ভাইরা আছে না? বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে, তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে একজন মানুষকে দেখেন, একটা দলের বিষয়ে আমাকে আপনি ধারণা দেন কোন দল সঠিক পথে আছে, ইমানের পথে আছে, দেখবেন যে যেই দল করে সে সেই দলেরই গুণগান গাবে। কেউ যদি চরমনাই করে, বলে বাংলাদেশের ভিতরে কোন দল যদি সঠিক পথে থাকে, ন্যায়ের পথে থাকে, সত্যের পথে থাকে, ওই দল হলো চরমনাইয়ের দল। কেউ যদি তাবলীগ করে, তাকে যদি বলা হয় সে তাবলীগের কথা বলবে। কেউ যদি 8 রশি করে, 9 রশি করে, 335 রশি করে, ওরাও একই কথা বলবে। আমি ইসলামিক দলের কথা বলছি, যদিও তারা ভণ্ড। তারা নামাজ 5 ওয়াক্ত জায়গা 3 ওয়াক্ত 1 ওয়াক্ত পড়ে, এই যে কথা কয় না। কিন্তু বাংলাদেশে ইসলামিক দল আছে না নাই? সারা জীবনও মসজিদের কাছেও যায় না। টাকলুমার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? মসজিদে মেম্বারে বসে, আবার মানুষের সামনে নাচও করে, কথা কয় না। ওদেরকেও যদি বলা হয় যে বাংলাদেশের মধ্যে এটা তোমরা কোন দলে আসো, ওরাও বাংলাদেশের ভিতরে এমন ইসলামিক দল আছে যারা নামাজ তো নাই, ইসলামের শরীয়তের বিধান নাই, রাতের অন্ধকারে মুসলমানদেরকে বিরাজ পার করে হত্যা করে। ওদেরকেও যদি বলা হয় তারা সঠিক পথে আছে, তারা ন্যায়ের পথে আছে, ওরাও বলে আমরা সঠিক পথে আছি, ন্যায়ের পথে আছি। এজন্য কথা হলো, জবান শুধু মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। মুসলমান জবানে শুধু ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যাবে না। যদি মুসলমান হতে হয়, ইমানদার হতে হয়, আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জবানে শুধু ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যাবে না, জবানে শুধু মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যাবে না। যদি মুসলমান হতে হয়, ইমানদার হতে হয়, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যদি হতে হয়, ও মুসলমান, আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষা দেওয়া লাগবে। ওই পরীক্ষা কি? ওই পরীক্ষা হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো, শিরক মুক্ত আমার মালিকের গোলামি করা লাগবে। মাথা নত করতে হবে কার কাছে? কোন এমপির কাছে মাথা নত করা যাবে? কোন মন্ত্রীর কাছে মাথা নত করা যাবে না। কোন ক্ষমতাওয়ালা মানুষের কাছে মাথা নত করা যাবে না। ইংরেজদের দালালের কাছে মাথা নত করা যাবে না। মাথা নত করতে হবে আরশের মালিক আল্লাহর সামনে। কথা বলে না।
তাহলে ইমান ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমান আনার পরে নেক আমল। এখন নেক আমল নামাজ পড়া, রোজা রাখা, দান সদকা করা, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, ইবাদত বন্দেগী আমরা যা কিছু করি সবচাইতে উত্তম ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। ইমান আনার পরে উত্তম ইবাদত কি? এই যুবক ভাইরা জবাব দিলেন, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই তো আলহামদুলিল্লাহ সবাই ভালোই অ্যানসার দিয়েছেন, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এবার বলুন তো ফরজ কয় রাকাত? আলহামদুলিল্লাহ আপনারা তো সবাই একেবারে 100-এর ভিতরে 100 পেয়ে যাচ্ছেন। বলুন তো জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত? বাবাজিরা, যুবক ভাইরা লক্ষ্য করেন, একসাথে যোগ করলে কত হয়? কত কত? একজনকে 18। এইবার বলুন তো জান্নাত কয়টা? নবী আমার বলেন, আমার যে উম্মত জোহরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবে, আর আসরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবে, এই 8 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। মাগরিবে কয় রাকাত? ইশায় কয় রাকাত? একসাথে যোগ করলে কত হয়? জাহান্নাম কয়টা? নবী আমার বলেন, আমার যে উম্মত মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আর ইশার 4 রাকাত ফরজ নামাজ, এই 7 রাকাত নামাজ যেই ব্যক্তি আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 7টা জাহান্নামের দরজায় আল্লাহ রাব্বুল আলামিন তালা ঝুলাই দিবে। জোহর আর আসর পড়ার কারণে যদি জান্নাতের দরজা খুলে যায়, মাগরিব আর ইশা পড়ার কারণে যদি জাহান্নামের দরজা আল্লাহ পাক বন্ধ করে দেয়, ওই মানুষটার পরকালে কি আর কোনো ভয় থাকতে পারে? এবার বলুন তো ফজরে কয় রাকাত? নবী আমার বলেন, আমার যে উম্মত ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে, এই 2 রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, ওই মানুষটা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। 2 নাম্বার পুরস্কার, ওই মানুষটার কবরে আযাব হবে না। কোথায় আযাব হবে না? তাহলে বলুন তো নামাজ কি ছাড়া যাবে? না। অথচ যদি এখন ইন্টারভিউ নেওয়া হয়, এই ময়দানে এমন যুবক ভাই বসা আছে ফজরের নামাজ পড়ে নাই, আছে না? আছে আছে। 5 ওয়াক্তের জায়গা 2 ওয়াক্ত পড়েছে, 3 ওয়াক্ত পড়ে নাই, আছে না নাই? আর বাংলাদেশে তো এমন ডিজিটাল নামাজ বর্তমানে শুরু হয়েছে, শয়তান ভয় ভাই কথা কয় না। ঠিক। 3 ব্যক্তি নামাজ পড়তে দাঁড়াইছে, সামনে একজন পিছনে 2 জন, বলছে নামাজের ভিতরে তো কথা বলবি না। ঠিক আছে, কথা বললে কি নামাজ হয় নাকি? এখন ইমাম সাহেব সামনে, পিছনে কয়জন? 2 জন। ইমাম সাহেব কিরাত শুরু করছে, এখন পিছনে যে 2 জন, ডান পাশে যে ব্যক্তি দাঁড়ানো, তার চোখ হঠাৎ করে মসজিদের জানালা থেকে পুকুরের ভিতরে গেছে। এখন উনি চোখ একটু অ্যাঙ্গেলে তাকায়, দেখতেছে কি পুকুরের ভিতরে একটা মাছ উঠছে, আবার একটু সাঁতরায়, আবার ডুব দেয়, আবার ওঠে। মানে পুকুরের উপরে ওই লাইট জ্বালানো ছিল। কথা কি বোঝা যায়? ওই ব্যক্তি সহ্য করতে পারে নাই, নামাজের ভিতরে বইলে উঠছে, ইসিরে শুধুমাত্র আমি নামাজের মধ্যে, আরে মাছ আমি যদি নামাজে না থাকতাম তো ধরেই ছাড়তাম। এখন বাম পাশে যাই ব্যক্তি কেনু দিয়ে খোসা দিয়ে বলছে, নামাজের মধ্যে কথা বলিস না। এখন ইমাম সাহেব দেখতেছে পিছনে তো কারবালা ছুটে গেছে। ইমাম সাহেব বলছে, ভাই রে ভাই, ইমাম সাহেব বলতেছেন, ভাই রে ভাই তোমরা কথা কও, আমি কিন্তু কথা কই না। নামাজ কেন হয়েছে বাবা? এই নামাজ দিয়ে কি দুধে পানি দেওয়া বন্ধ হবে? এই নামাজ দিয়ে কি সুদ বন্ধ হবে? কাউটারি বাটপারি সিটারি বন্ধ হবে? আজকে তো সব ভেজাল, আল্লাহর গোলামি তো নাই। যদি বলা হয় সুদ খাওয়া হারাম, হুজুর 1000 খেতে 100 টাকা খাই দেখেন নাই কি যে একটা আরাম। যদি বলা হয় ঘুষ দেওয়া হারাম, তাহলে 3 লক্ষ টাকা খেয়ে একজনকে একটা চাকরি দিয়া পরের দিন বাজার থেকে বড় বল মস্ত কিনে খেয়ে দেখেন নাই কি যে একটা আরাম। আমার পর্দার মা বোনদেরকে যদি বলি, মাগো আপনাদের পর্দা করা আল্লাহর কোরআনে করেছে ফরজ, মা বোনেরা বলতেন হুজুর ওই পারতেন, পর্দা হলো যার যার গরজ।
এই জন্যই তো মা বোনেরা যেদিন থেকে পর্দা করা খরচ মনে করেছে, সেদিন থেকে নায়ক রাজ্জাক, শাবানা, টিপজল, গোলাজল, পাতলা জল, হিরো আলমের মতো কুলাঙ্গার পেটে জন্ম নিতেছে। কথা কয় না। পর্দা করবে না, বেপর্দায় থাকবা, তারেক মনোয়ারের মা হওয়া। হিরো আলম ছাড়া খবর আর কেউ চলবে না। কোরআন হাফেজের মা হতে পারবা না। কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহর গোলামি করতে হবে, নামাজ ছাড়া যাবে মুসলমান? নামাজ ছাড়া যাবে না। আরে ভাই আজকে কি অবস্থা? মাঝে একদিন তো একজন আমার একটা হুজুর, এই ব্যক্তির নামাজ পড়তে নিষেধ করেন তো মুসলমান। তা আমি বললাম যে ভাইজান, মানুষের সব কিছু করতে নিষেধ করতে কোয়া যায়, নামাজ পড়তে কি নিষেধ করতে কোয়া যায় নাকি? ঘটনা কি ভুলে বলেন তো? হুজুর, মানুষ নামাজ তাহাজ্জুদ নামাজ পড়তে যায়, যায় নামাজ নেই, আর এই চাচা তাহাজ্জুদ নামাজ পড়তে যায় কুদাল ঘরে নেই। কুদাল গাড়ি নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে যায় করো নাকি? মুরব্বী বলো যে হুজুর গরিব মানুষ, কি করবো, আমার সার কিনা টাকা নাই, ইরিদানের ব্লক লাগাইছে, ওই কুদাল নিয়ে যায় আমার জমিতে, আইলের পরে তাহাজ্জুদ পড়ে কুদালের আছাড়ি দিয়ে আমার জমির আইলের তল দিয়ে একটু ফাঁকা করে দিই, পাশের জমি পানি সব সারের পানি আমার জমিতে আসে, ভালো লাভ হয়। সারের পানি চুরি করা নামাজ দিয়ে আল্লাহর বান্দা হওয়া যাবে না। আল্লাহর গোলামি, নামাজ পড়া আল্লাহর গোলামি, কোরআন তেলাওয়াত করা আল্লাহর গোলামি, কোরআন শিক্ষা করা আল্লাহর গোলামি। আজকে তো কোরআন শিক্ষা নয়, অপসংস্কৃতির দিকে মুসলমান আজকে এগিয়ে যাচ্ছে, কোরআন শিক্ষার জন্য মুসলমান এগিয়েছে না। কথা বলেন যুবকেরা? আচ্ছা ভাইজান, আপনি যখন কবরে যাবেন, আপনার সন্তান যদি কোরআন পড়তে পারে, নবী আমার বলেন, কোন মা বাবার কবরের পাশে দাঁড়ায় যদি তার সন্তান সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরের আযাবকে maaf করে দেয়। এখন আপনার সন্তানকে যদি আপনি পড়ান, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবকির ছা, ও বকে তুই চাস কি, পান্তাবাতের খাইস কি, এইসব ছাতা, তারপরে আপনার ছড়া, যদি আপনার নাতিকে, আপনার সন্তানকে আপনি পড়ান, আর আপনার কবরের পাশে দাঁড়ায় যদি এই ছড়া পড়ে, তো আল্লাহ আমি তো কিছু পারি না, যা পারি ছড়া করে দিলাম, আমার দাদার কবরে পৌঁছাই দাও, আযাব মাফ হবে না, আযাব শুরু হবে। কথা কয় না? এই পাশে কি হাফিজিয়া মাদ্রাসা আছে? আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে, আপনি আগে তাকে কোরআন শিক্ষা দিবেন, এরপরে আপনি কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পুলিশ হোক, অফিসার হোক, সমস্যা নাই। কোরআনের শিক্ষা যদি থাকে, আল্লাহর কসম কোনদিন মাহফিলের বিরুদ্ধে কথা বলবে না। কোরআনের বরকত আছে না? যদি আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, ও আর বলবে না ওই দেখা যায় তাল গাছ, ও বলবে ওই দেখা যায় কবরস্থান। বলবো ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে বাস করে, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। মিলে কিনা দেখেন তো? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ওই কবর তুই চাস কি, ঘুষ তুই খাস কি? ঘুষ আমি খাই না, মুমিন ব্যক্তি পাই না, একটা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠা। তাহলে বলুন তো, কোরআন ছাড়া যাবে? মুসলমান নামাজ ছাড়া যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজা নামাজ পড়ালেন। জানাজা নামাজ পড়ার পর লাশের খাটিয়া নিয়ে যখন কবরের দিকে যাওয়া হচ্ছে, আল্লাহ নবীর চোখ ওই সাহাবীর লাশের কাপড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে লাশের কাপড়ের ভিতরে কি যেন নড়তেছে। আল্লাহ নবী বলছে, আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেন, আমার ওই সাহাবীর লাশের কাপড়ের ভিতরে কি যেন নড়ে। তোমরা কি তাই দেখতেছো নাকি? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই তো দেখা যায়। আল্লাহ নবী বললেন, খাটিয়া নামা। খাটিয়া নামানো হলো। আল্লাহ নবী কাছে গেলেন না, লাশের কাপড়ের ভিতরে বুকের এখানে কি যেন নড়তেছে। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার সাহাবীর লাশের কাপড়ের ভিতরে কি যেন নড়াচড়া করে, তুমি আমাকে জানিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কিছু জানতে চান? আল্লাহ নবী বলেছেন, ও জিবরাইল, আমার সাহাবীর লাশের কাপড়ের ভিতরে কি যেন নড়ে, তুমি আমাকে জানিয়ে দাও।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, নবীজি আপনার সাহাবী লাশের কাফনের ভিতরে ভয়ঙ্কর বিষধর একটি সাপ রয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবী সাপ কেন আসলো, কি কারণে আসলো? জিবরাইল বলছেন, নবীজি এটা বলার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন নাই, তবে নবী আপনি সাপের কাছে প্রশ্ন করেন, সাপ মানুষের কণ্ঠে আপনার কাছে জবাব দিয়ে দিবে। এই যুবক ভাই, সাপে কথা বলতে পারে না, কিন্তু আমার নবী যদি প্রশ্ন করে সাপ জবাব দিতে বাধ্য। কথা কয় না, কি ওয়াসবাদ দিয়ে দিব, মনোনাথ করে দিব, চলবে? নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা বেশি সময় কষ্ট দিব না আপনাদেরকে, না কষ্ট হয়ে যাচ্ছে। আসুন দেখেন, লক্ষ্য করেন আমার ভাইরা, ওই আমার একটা প্রিয় ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নামাজ পড়া লাগবে। আজকে দেখেন আমার আগে যারা ওয়াজ করেছে, আমার মাহবুবুর রহমান ভাই ওয়াজ করছে, এরপরে আরো 2-3 জন বক্তা যারা কথা বলছে, আপনারা যদি রাত্রে ওয়াজ শুনে কালকে সকালে ফজরের নামাজ না পড়ে, এই মাহবুব ভাইও ধরবে না, আর বিশেষ বক্তা তৃতীয় বক্তা কারণে ধরবে না, ধরবে আল্লাহ কিন্তু আমার। এত রাত্রে ওয়াজ করতে গেছে কিনা, আর সারা রাত ওয়াজের চাইতে ফজরের নামাজের দাম বেশি। আপনারা যদি কথা দিতে পারেন যে আমরা ফজরের নামাজ কাজা করবো না, তাহলে কিছু সময় আগে হবে, আমরা মোনাজাত দিব। ফজর নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন? কারা কারা পড়বেন না হাত উঁচু করেন। পড়বেন সবাই ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। মসজিদে না পড়লে ঘরে বসে পড়বেন, বাদ দেওয়া যাবে, আল্লাহ কবুল করুন সকলে। আমিন। রাস্তার সামনে আরো আছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, কি হলো, কেন নামাজ পড়বেন না? এই ওয়াজটার জন্যই আল্লাহ নবী এবার সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, আবু বকর, ওমর, আলী, কে আছো? আমার এই সাহাবীর লাশের কাপড়ের ভিতরে বিছানার একটি সাপ আছে, বের করো। শুনছেন তো আমার ভাইরা, কেউ সামনে এগোয় না, একে তো মরা লাশ, আবার সাপ, ভয় লাগে কিনা? কিন্তু একজন সাহাবী আছে, ওই সাহাবী যে রাস্তা দিয়ে হেঁটে যায়, শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে হাঁটে না। ওই সাহাবীর নাম ওমর। ওমরের মতো রাষ্ট্রপ্রধান আজকে গোটা বিশ্বে দরকার। ঠিক। কি ওমরের মতো প্রেসিডেন্ট দায়িত্বশীল দরকার? কথা হয় না। আচ্ছা তোমার বলছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি অর্ডার করেন, আমি বাইর করবো সাপ। আল্লাহ নবী অর্ডার দিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নেবার কাফনের কাপড়টা সরালেন, কাফনের কাপড়টা সরায় দেখলেন একটা বিষধর সাপ ওই সাহাবীর লাশের বুকের দিকে কামড়াচ্ছে। হযরত ওমর বলছেন, নবীজি জীবনে কত সাপ দেখেছি, কিন্তু এইরকম ভয়ঙ্কর সাপ কোনোদিন দেখি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সাপকে আমি হাত দিয়ে ধরতে ভয় পাচ্ছি, নবীজি আপনি যদি অনুমতি দেন একটা বাঁশ অথবা লাঠি নিয়ে ওর মাথায় বাড়ি মারি। আল্লাহ নবীকে ওমর যখন এই কথা বললেন, সাপের সাথে সাথে মানুষের কণ্ঠে জবান খুলে যায়। সাপ বলছে, নবীজি এই হাদিসটা দুর্বল হাদিস, কিন্তু সহি হাদিস, মুসলমান লক্ষ্য করেন। এবার যখন হযরত ওমর এই কথা বললেন, সাপের জবান খুলে যায়। সাপ বলে, নবীজি আপনি আগে উমরকে থামান, উমর যেন লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি না মারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাপ বলছে, নবীজি আমি দুনিয়ার কোন সাপ নই, আমি হলাম আল্লাহ পাকের জাহান্নামের একজন আযাবের ফেরেশতা। আল্লাহ নবী বলেন, আযাবের ফেরেশতা এখানে তুমি কেন এসেছো? কেন তুমি এখানে এসেছো? ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী বড় ভালো সাহাবী ছিলেন, তবে তার জীবন দশা ঈমান আনার পরে, কথা ভালোভাবে লক্ষ্য করেন যুবকেরা, মুরব্বী বাবাজিরা, জাহান্নামের আযাবের ফেরেশতা বলছেন, নবী গো আপনার এই সাহাবী কালেমা পড়ার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জীবনে একদিন অনিচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তার কাজা হয়েছিল। জীবনে একদিন অনিচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃতভাবে নয়, আমরা তো ইচ্ছাকৃতভাবে কত জীবনে নামাজ কাজা করলাম। বলছেন নবীজি
অনিচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল। পরে তিনি উম্মে কায়দা নামাজ পড়েছে, কায়দা পড়েছে, অনেক ক্ষমা চেয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করেছে। এই শর্তে ক্ষমা করেছে যে আমার সাহাবীর ইন্তেকালের পরে কবরে নেওয়ার আগ পর্যন্ত তার বুকের উপরে জাহান্নামের আযাবের ফেরেশতা সাপ তুমি তাকে আযাব দিতে থাকবা। নবীজি আপনার সাহাবী হওয়ার কারণে আল্লাহ তাকে কবরে শাস্তি দিবে না। এজন্য আল্লাহ আমাকে পাঠাইছে কবরে নেওয়ার আগ পর্যন্ত শাস্তি দেওয়ার জন্য। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দোয়া করে দিলেন, আল্লাহ আমার সাহাবীকে আল্লাহ তুমি আযাব থেকে বাঁচাও। নবীর দোয়া আল্লাহ কবুল করে কি করে না? মুসলমান, তাহলে নামাজ কি কাজা করা যাবে? তাহলে আমার কোন যুবক ভাই আছেন, মুরব্বী বাবাজি আছেন যে হুজুর আজকে এই মাহফিল থেকে ওয়াদা করে গেলাম জীবনে যতদিন বেঁচে থাকবো কালকে থেকে নামাজ কাজা করবো না। হাতটা দেখতে চাই, নারায়ে তাকবীর। ও আরশের মালিক, তুমি তাকিয়ে দেখো তোমার বান্দারা হাত উঁচু করেছে, আল্লাহ আর নামাজ কাজা করবে না মালিক, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ কবুল করছে বলে বলে আমিন। তাহলে আল্লাহর গোলামি দরকার আছে না নাই? এরপরে কোরআন দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? বাদশা হারুন আর রশিদ তিনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, তার কানের ভিতরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতের আওয়াজ এসে যায়। তিনি যখন সামনের দিকে অগ্রসর হয়, আস্তে আস্তে করে সামনের দিকে গেলেন, গিয়ে দেখলেন একজন বুড়িমা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেছে। আস্তে আস্তে করে কাছে গিয়া এবার ওই বুড়িমার ঘরের বেড়ার সাথে কানটা লাগাই দিলেন। কোরআন তেলাওয়াত শুনছেন। কোরআন তেলাওয়াত শুনতে মজা লাগে কি লাগে না? বুড়িমার কোরআন তেলাওয়াত শুনছেন। বুড়িমা তাহাজ্জুদ নামাজের ভিতরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শেষ করলেন। নামাজ শেষ করার পরে দুটি হাত উঁচু করে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ জীবনের অন্তিম মুহূর্তে আল্লাহ জানি না কবে এই দুনিয়া থেকে যেন বিদায় নিয়ে চলে যাব, বেশি দিন হয়তো বাঁচবো না। আল্লাহ আমার জীবনের অন্তিম মুহূর্তে শেষ সময় তিনটা দোয়া তোমার কাছে করতে চাই, আল্লাহ তুমি যদি কবুল না করো আমি মরার পরেও শান্তি পাবো না। দোয়া কয়টা? আল্লাহ আমার এক নম্বর দোয়া, এই দেশের ভিতরে যত মসজিদের মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনরা কি করে? কথা কয় না। আল্লাহ এই দেশের ভিতরে যত মসজিদের মুয়াজ্জিন আছে তোমার কাছে দোয়া করি, আল্লাহ পড়তে পড়তে যেন এক একজন মুয়াজ্জিন মারা যায়। বাদশা বলছে, এই ভাই আমার কেমন দোয়া, আমার দেশের মুয়াজ্জিন যদি পড়তে পড়তে এক একজন মারা যায়, মুয়াজ্জিন তো খুঁজে পাবো না। বুড়িমা দ্বিতীয় নাম্বার দোয়া করলেন, আল্লাহ আমার দ্বিতীয় নাম্বার দোয়া হলো এই দেশের ভিতরে যত মসজিদের ইমাম আছে আল্লাহ তুমি তাদের নেক হায়াত বাড়ায় দাও। বাদশা বলছেন, আয় তো ভালো দোয়া, আমার দেশের ইমামের নেক হায়াত বেড়ে যাবে। বুড়িমা তো ভালো দোয়া করেছে। এইবার বুড়িমা আরো বিনয়ের সাথে কেঁদে দিয়ে বলছে, আল্লাহ আমার প্রথম নাম্বার দোয়া তুমি কবুল করো আর না করো, আমার দ্বিতীয় নাম্বার দোয়া তুমি কবুল করো আর না করো, আল্লাহ আমার দ্বিতীয় নাম্বার দোয়া তোমার কবুল করাই লাগবে। আল্লাহ আমার দ্বিতীয় নাম্বার দোয়া হলো, আয় আল্লাহ তাআলা এই দেশের বাদশা হারুন আর রশিদ, আপনারা বলুন তো বাদশা এখন কোথায়? বাদশা কোথায়? পরিবার ঘরের কন্যারে বাদশা বলে কি রে, আমার নাম বলে কেন? পরিবার বলছে, আল্লাহ আমার দ্বিতীয় নাম্বার দোয়া হলো আমাদের দেশের বাদশা হারুন আর রশিদের ছোট একটা নাবালক সন্তান আছে, ছোট একটা বাচ্চা আছে। আমি দোয়া করি আল্লাহ ওই ছোট শিশু বাচ্চাটি যেন নাবালক অবস্থায় মারা যায়। এই দোয়া করার সাথে সাথে বাদশা হারুন আর রশিদ থম করে গেছে। কারণ কোন বাবার সামনে যদি কেউ যদি তার সন্তানের মৃত্যু কামনা করে, বাবার কলিজায় ব্যথা লাগে কি লাগে না? কথা বলেন। কারণ আমি গবেষণা করে পেয়েছি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ না। আর জনম দুঃখিনী মা বাবা সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ না। কথা বলে না। আমার মনে হয় আপনাদের কি মেলা কষ্ট দিয়ে ফেলছেন মুসলমান। আর আগাতে চাচ্ছি না, তবে এই কথাটা না বললে হয় না। তার প্রমাণ আমি এই যে রাত 2টা 3টা 4টা কোনদিন ফজর আজান রাস্তায় দিয়ে দেয়,
বাসায় গিয়ে দেখি মা ততটা ভালোভাবে ঘুমাতে পারে নাই। কলিং বেল টিপ দেওয়ার সাথে সাথে মা বলে যে বাবা তুমি এসেছো। বাসায় ঢোকার সাথে সাথে মা মুখে হাত দেয়, হাত দেয়, বলে বাবা মা তুই খাইছো কি? খাস নাই? যত ভালোভাবে মায়ের কাছে যাই না কেন মা তো কি জানি কেমন কাবু হয়ে গেছে, কোনো সময় কয় না তুমি সুন্দর দেখাচ্ছে, কথা কয় না। মা বলে কি চেহারা নাকি পেটে হাত দিয়ে বাবা খাইছো কি? আর বউয়ের কাছে গেলে কয় পাইছো কত? তাহলে মা কারে কার বউ কারে কয়, মা কয় খাইছো কি, বউ কয় পাইছো কত। এখানেই তো বোঝা হয়ে যায়। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। অনেক মা বোনের এসেছে একটু ঠিক যাবো আমি অল্প সময়ের জন্য। মা বোনদের মধ্যে 4 টাকা, ওই টাকা কোনদিন আসবো কিনা জানি না। আজকে এইরকম একটা প্রোগ্রামে আমাদের পরিচালক আব্দুল আলামিন ভাই তিনি আসেন নাই, তারপরে যে আপনারা সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রেখে কোরআনের তাফসীর শুনেছেন, অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। না অনেক হয়েছে, আমি তো খেয়ালই করিনি। 12:38 বেজে গেছে, ওরভাবেই সামনে যাওয়া যাবে না। তবে আমার প্রিয় ভাই বলছে তোর মা বোনেরা অনেক এসেছে, একটু মা বোনদের বিষয়ে কথা বলে যাই না গো। আপনাদের মধ্যে 4 টাকা, কয় টাকা? নাম্বার 1 আলমানাতি রাসূলুল্লাহ খামসাহা, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে ঠিক মতো, বক্তব্য কথা বলে। কিন্তু মা বোনদের একটা দোষ আছে, মা বোনেরা নামাজ পড়ে কম রোজা থাকার ভারী জোর। নামাজ পড়ে না কিন্তু রোজা থাকে। মসজিদের ইমাম বলে কত জ্বালা, কোন মাসে কি রোজা, মানে হুজুরদের চাইতে মা বোনেরা একটু বেশি লক্ষ্য রাখে। নামাজ ঠিক করে জোহরের নামাজ মাগরিবের সময় পড়ে। আমি একদিন বলাই জোহরের নামাজ মাগরিবের সময় বললাম আমাকে কাজ নাই না, কাজের অজুহাত কি নামাজ একত্র তার একত্র পড়া যাবে নাকি? বর্তমানে মা বোনেরা এসেছেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো মতো পড়বে। আমি সংক্ষেপে বলেছি, সুর তাল দরকার নেই, রাত অনেক হয়েছে। দ্বিতীয় নাম্বার রমজান মাসে রোজাগুলি রাখবে ঠিক মতো। তৃতীয় নাম্বার মা বোনেরা ইজ্জত মালের হেফাজত করবে, অর্থাৎ পর্দা করবে। এই মোবাইলটা এটা নেন, মনে করা জরুরি ফোন। তৃতীয় নাম্বার মা বোনেরা ইজ্জত মালের হেফাজত করবে। কি করবে? ইজ্জত মালের হেফাজত মানে পর্দা করবে। কি করবে? পর্দা আজকে আছে, আছে পর্দা। কি পর্দা আছে? আমি আমার দাদির সাথে যখন ছোটবেলায় রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, ওই রাস্তায় যদি পুরুষ মানুষ দেখতো, আমার দাদি জঙ্গলের ভিতরে পাকুন গাছ, তারপরে ছোট ছোট আমার জামা গাছের মধ্যে বসে পড়তো। আমি বললাম দাদি তোমার সাথে আমি যাবো না, তুমি রাস্তার মধ্যে বসে পড়ো কেন? দেখো না বেটারা আসতেছে, সুবহানাল্লাহ। আর আজকে তো মা বোনদেরকে মা বললে তারা খুশি হয় না, আন্টি বললে তারা খুশি হয় না। আমি বিশ্বাস না করেন, আপনি একটা স্যামসাং গ্যালাক্সি অথবা আইফোনের শোরুমে দাঁড়ায় থাকেন, যদি কোনো 16 বছর বা 18 বছর একটা মেয়ে আসে, আপনি যদি বলেন খালাম্মা কেমন আছেন, আসেন আইফোনের ভালো অফার আছে, তো ছোট আইফোন খালাম্মা করি কেন? আমার ওই মাদ্রাসার ছাত্রকে আমি জিজ্ঞেস করলাম তুই ভাত খাইছিস কি দিয়ে? কয় ডিম টোস্ট। তুই ভাত খাইছিস কি দিয়ে? কয় ডিম হাফ ববেল। তুই ভাত খাইছিস কি দিয়ে? কয় হুজুর ডিম সেদ্ধ। তুই খাইছিস কি দিয়ে? কয় ডিম ভাজা। আরে বললেই তো হয়ে যায় যে হুজুর ভাত খাইছি ডিম দিয়ে, কথা ফিনিশ। আমি দেখলাম ডিমের যেমন 5-6 রকম নাম, আজকে বাংলাদেশের মা বোনদের 5-6 রকম নাম হয়ে গেছে। ম্যাডাম, ডিস্কো, লেডিস। তাদেরকে আন্টি বললে তারা খুশি হয় না, মা বললে তারা খুশি হয় না, লালে লাপ্পা করে বেড়ায়। আর এটা দোষ মা বলতেন না, দোষ হলো এই বিউটি পার্লার গুলির। বিউটি পার্লার আছে না নাই? লিপস্টিক সার্জারি, ফেয়ার লাভলি সার্জারি, কুমকুম সার্জারি, কিউর ক্রিম সার্জারি, এই সব মাইখা মা বোনের রাস্তা দিয়ে লাল লাপ্পা করে। ও মাগো, আপনি যদি ভাবে বেপরদ অবস্থায় থাকেন, কোনদিন ভালো একটা নেককার ইমানদার কুরআন ওয়ালা হাফেজ মাওলানা আলেমের সন্তান আপনি হতে পারবেন না। মা বোনেরা থাকবে ঘরের ভিতরে। আচ্ছা, সাইকেলের টায়ার ভিতরে থাকে না টিউব ভিতরে থাকে? টিউব নরম না টায়ার নরম? আর কথা কয় না। এখন টিউব একদিন টায়ারকে বলছে ভাই আমার আর ভিতরে থাকতি ঘরে থাকতি, মানে এই সাইকেলের ভিতরে থাকতে আর ভালো লাগে না, আমি গরমে সেদ্ধ হয়ে গেছি, তুমি কয়েকদিনের জন্য ভিতরে আসো আর আমি কয়েকদিনের জন্য বাইরে যাই। এখন গ্যারেজ মাস্টার যদি সাইকেলের ওই যে টায়ার ভিতরে দিয়া আর টিউব বাহিরে দিয়া সেটিং করে যদি কয় চালা, ও কি চলবে না? জায়গায় ফিট হয়ে থাকবে। মা বোনেরা নরম, তারা
তারা সরষি তন্নি, আল্লাহ তাদেরকে ইজ্জত দিয়েছে। যে মা মহল্লার ভিতরে থাকবে তাকে বলা হয় মহিলা। আর যে তল দিয়ে বেড়াবে, লাল আপ্পাদারে রক্ষা করে বেড়াবে, সে কোনো মহিলা হতে পারবে না, সে হবে কবিরা। একেবারে বাংলা আওয়াজ। কথা কয় না, আমি শয়তান বলবো না। ও মা গো, পর্দা করবে। আপনারা আলেমের মা, নবীদের মা, আপনারা সাহাবায়ে কিরামের মা। কথা বলে ঠিক কি নাও? মা বোনদের চতুর্থ নাম্বার কাজ হবে ওয়াতাত বালাহা, মা বোনের কবে স্বামীর খেদমত। কার খেদমত? ওরে বাবা, স্বামীর খেদমত আছে নাকি? স্বামীর খেদমত মা বোনেরা কি করবে? আমরা যারা স্বামী আছি, স্ত্রীদের খেদমত করে কুলতি পারতেছি না। আরে কথা বলে না ভাই। সারাদিন কাজকর্ম করে এসে যদি বলি, ও ফকিরের মা, বেলালের মা, এক গ্লাস পানি দাও, অনেক স্ত্রী আছে কয় ঢাইলে খাতে পারো না? ঢাইলে খাতে পারো না? আর যদি দেওর আসে, দেওর শোনেন, দেওর আসে, ভাবি সাহেব কেমন আছেন? এই শোনো, চোখের তলে ডিম বাজা আছে, খেয়ে যাও, গেদুর বাপ জানি না দেখে। আল্লাহ নবী সরাসরি বলছে যে দেওর থেকে ভাবি সাহেবরা 14 হাত দূরে থাকবা, দূরে থাকবা সবসময়। কথা বলেন ঠিক কিনা? ও মা গো, স্বামীর খেদমত করা লাগবে, লাগবে না? স্বামী স্ত্রীর মধ্যে যদি মহাব্বত না থাকে, সে চেয়ারম্যান হোক আর মেম্বার হোক আর এমপি হোক, কোটি টাকার মালিক হোক, আসলে তার মনে কোনো শান্তি নাই। ঠিক কিনা? আর স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত আসবে কিভাবে? ঘরের মধ্যে দায়িত্বশীল হয়ে গেছে স্ত্রী, আর স্বামী হয়ে গেছে অধীনস্থ। ঘরের ভিতরে দায়িত্বশীল হবে বাবা, স্বামী হবে দায়িত্বশীল, স্ত্রীর অধীনস্থ। করতে হবে জান্নাতের বাগান। আল্লাহ কবুল মাগো। স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, স্বামী ও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ কবুল করুন। ফালতাতুকুল মিন আইয়াবিল জান্নাতি শাআব, ওই মা বোনদের জন্য জান্নাতের 8টা দরজা টাস করে খুলে দেয়া। তাহলে পর্দা করা কার গোলামি? নামাজ পড়া কার গোলামি? সবাই একসাথে বলেন, আল্লাহর গোলামি। কোরআন তেলাওয়াত করা কার গোলামি? আল্লাহর গোলামি। ঈমান আনার পরে মালিকের গোলামি যদি করতে পারি, আল্লাহর হুকুম নবীর তরিকা ইখলাসের সাথে যদি আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহ কোরআনে বলেছে এই বান্দার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। তাওয়াসবিল হক, সত্য কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, কালেমার দাওয়াত দিতে হবে। আমার নবী সত্য কথা বলেছে, সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে, কেউ মার খেয়েছে, উত্তপ্ত বলের উপরে শোয়া রাখা হয়েছে, কাউকে পঙ্গু করে দেওয়া হয়েছে, তারপরেও সাহাবায়ে কিরাম কালেমার দাওয়াত থেকে এক পা পিছপা হয় নাই। আমার নবী তার দাওয়াতের ভূমিকা থেকে এক পা পিছপা হয় না। ও মুসলমান, আল্লাহ যে কদিন বাঁচায় রাখবে সত্য পথে, ন্যায়ের পথে, আল্লাহর পথে চলতে কারা কারা জিহাদ করে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা যারা আশেপাশে আছেন সবাই আমরা মাহফিল প্যান্ডেলে চলে আসি, এখনই দেওয়া হবে। রাত প্রায় 1টা বাজতে যাচ্ছে, আমরা মোটে আর সামনে যাব না। সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দাঁড়ানো ভাইরা বসে পড়ুন, যারা রাস্তায় আছেন দোকানপাট সব বন্ধ করুন, দোয়া হবে, দোয়া হবে। এখন সবাই আমরা চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির যাদের মা বাবা চিরবিদায় নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। এই মাহফিলে যারা কষ্ট করেছেন, বিশেষ করে আমি অনেকের নাম জানি না, আমার ইমাম, অত্র অঞ্চলে ইমাম সাহেব, আমাদের মসজিদের যিনি উপস্থাপক, ইমাম সাহেব উপস্থাপক ছিলেন, খতিব সাহেব, নাম কি ভাই জানেন? সালমান। আমার প্রিয় কলিজার টুকরা সালমান ভাই, আল্লাহ পাক আমার ভাইকে কবুল করুন। সকলে বলে আমিন। আমিন। চেহারাটা অনেক সুন্দর। আর আমি খুব অবাক, কারণ আজকে দেখলাম যে আপনাদের ইমাম এবং মুসাল্লিদের ভিতরে যেটা মহাব্বত আছে, তিনি যে কথাগুলি বললেন সবাই দেখলাম শুনলেন। আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। সালমানকে ভালোবাসবেন,
তারপর আরো অনেকে এখানে উপস্থিত আছেন, আশেপাশের অনেক ইমাম সাহেব ভাইয়েরা, আমি মাসাজিদ তারা এখানে আছেন। আজকে যারা কথা বলেছেন আমার প্রিয় মাহবুবুর রহমান ভাই, তার জন্য দোয়া করবেন। সর্বোপরি পুলিশ প্রশাসন ভাই যারা এখানে অনেক উপস্থিত আছেন, তাদের জন্য দোয়া করবেন। পর্দালে মা বোনের অনেক দূর দূরান্ত থেকে এসেছে, বিশেষ করে এই এলাকার কবরবাসী যারা আছে তাদের জন্য দোয়া করবেন। এই কোরআনের মাহফিল আগামীতে আবার যেন এরকম সুন্দর পরিবেশে হোক। আপনারা সবাই চান না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই আসবেন, থাকবেন, সহযোগিতা করবেন। আল্লামা শায়ের বলেন, আকি বারমান মিরুবি দামান কাশা বর্ষরে মান সুরায়ে ইখলাস ওয়াখা। কবরবাসীরা বড় অসহায়, তারা বলতে থাকে তোমরা কি আমার কবরের পাশ দিয়ে যাও, আমার ছেলে যাও না মেয়ে যাও, আমার কবরের পাশে দাঁড়ায়া একবার সূরা ফাতিহা সূরা ইখলাস করে দাও, এর উসিলায় আল্লাহ আমার কবরে আযাব মাফ করে দিতে পারে। দেখি কার কার মা বাবা নাই, বা মা বাবার উপর যে কোনো একজন নাই, হাত দেখান তো। আহা, হাত নামা। যাদের মা নাই বাবা নাই, হুজুর আমরা কি করবো, মা বাবার খেদমত করার সুযোগ হয়নি, এরকম আছে না? দেখেন, আহা, মা বাবা কারিগর, আল্লাহু আকবার। ঘটনা সে বরিশালের গৌ নদীর একটা ঘটনা পত্রিকা এসেছিল, সন্তানেরা মাকে ফেলে রেখে গিয়েছিল ওই চরের উপরে। সাংবাদিক এসেছিল, অনেক লম্বা ঘটনা, আমি একেবারে সংক্ষেপে, মানে 10 মিনিটের আলোচনা, আমি 1 মিনিটে লাগবে না বলতে। এই মাকে সন্তানেরা বলছে যে আমার মা আমাদের ওয়াইফদের সাথে ভালো ব্যবহার করে না, তাকে আমরা আমাদের সাথে রাখতে চাচ্ছি না, বৃদ্ধাশ্রমে রাখতে চাই। মা বলে আমি বৃদ্ধাশ্রমে যেতে চাই না, তোমাদের কাছে থাকবো। সন্তান অস্বীকার করেছে। বরিশাল গৌনদী এলাকার মানুষগুলি বলছে, মা গো, ওরকম কোরআনগার সন্তানের পরিচয় তোমার দেওয়া লাগবে না। এই বরিশাল গৌনদী এলাকার যত মানুষ আমরা আছি সবাই আপনাকে মা বলে ডাকবো। পত্রিকা এসেছিল, মা বলেছে শোনো, তোমরা বরিশাল গৌনদী এলাকার মানুষ নন, গোটা বাংলাদেশের মানুষও যদি আমাকে মা বলে ডাক দেয়, আমি যতটা মজা না পাবো, আমার সন্তান যদি রাগ হয়েও আমাকে মা বলে ডাক দেয়, তার সাথে বেশি মজা পাবো। কথা বলেন? আহা, বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, একবার যদি তারা দুনিয়া থেকে চলে যায়, তাদের জায়গা কোনদিন সম্ভব নাকি পূরণ করতে পারবে। এসব যাদের মা বাবা নয়, বাবার বয়সী বন্ধু যারা আছে তাদেরকে ভালোবাসবেন। এই শীত আসছে, একটা চাদর কিনে দিবেন। নবী বলেছেন তার বাবা কবরে শান্তি পাবে। মা মারা গিয়েছে, মার বান্ধবী যারা বেঁচে আছে তাদেরকে সহযোগিতা করবেন, মা কবরে শান্তি পাবে। মা বাবার কবর জিয়ারত করবেন। রাজি আছেন? বছরে একবার সবে বেড়াত আসলে হুজুরদের কাছে 5 কেজি মিলাদ পাঠে 5 কেজি জিলাপি পাঠায় দিই, আর হুজুরের হাতে 100 টাকা দিয়ে বলে দোয়া করে দিন, অকালে হয়ে গেল। প্রত্যেক দিন না পারেন অন্তত জুমার নামাজের পরে মা বাবার কবরে বসে দাঁড়ায়া সে সূরা বিমান কিছু না পারলেও কবরে বসে দাঁড়ায়া বলেন, আল্লাহ আমি যে জুমার নামাজ পড়ে আসলাম, জানে কি হয়েছে, আমার মা বাবার কবরে দিয়ে দাও। আল্লাহ আপনার মা বাবার কবরে আযাব মাফ করে দিয়ে। এজন্য সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবার দোয়াকে কবুল করে দাও। এখন দোয়া কি আমাদের ইমাম সাহেব বা সভাপতি কেউ করবেন? ইমাম সাহেব করে আপনি দোয়া করেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। اللهم بلغ صلاتنا وسلامنا وقيامنا وركوعنا وسجودنا إلى نور روضات المدينة. আয় আল্লাহ তাআলা, আমরা গুনাহগার বান্দা, তুমি তাকাই দেখো, সামিয়ানা দেবে পানি পড়ছে, মাটি ভিজে পানি উঠে গিয়েছে, তোমার বান্দারা ময়দান ছাড়ে নাই। ও মালিক, তোমাকে ভালোবেসে আল্লাহ তোমাকে খুশি করার জন্য গভীর রাত পর্যন্ত
এই ময়দানে বসে আছি খাবারের লোভে নয়, আল্লাহ জান্নাত পাওয়ার আশায়। আল্লাহ সন্ধ্যা থেকে পর্যন্ত কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হলো ভুল ত্রুটি মাফ করে দিয়া তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা পাহাড় সমান গুনাহ নিয়া তোমার শাহী দরবারে দুটি হাত উঠালাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে আকুল ফরিয়াদ আল্লাহ। অনেকে হাত উত্তোলন করেছেন, অনেকের মা নাই, যে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, যে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, যে মা সন্তানকে গর্ভে ধারণ করার কারণে খাবার খেতে পারে নাই, কিছু মুখে দিলেই বমি করে ফেলে দিয়েছে। আল্লাহ কলিজার টুকরা মা যাদের বেঁচে নাই, ও মালিক, যে ভাই মাকে মা বলে ডাকতে পারে না, মাতার ঘাম পাই ফেলেছে, বাবা সন্তানকে লালন পালন করেছে, আল্লাহ যাদের কলিজার টুকরা মা বাবা নাই, আজকে কোরআনের মাহফিলের উসিলায় আমাদের সকলের মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কবরের সাথে তুমি জান্নাতের সংযোগ করে দাও। ও মালিক, তোমার বান্দারে তো কোনো কিছুর অভাব নাই। আল্লাহ আমাদের মা বাবাকে তুমি সুস্থতা দান করো, যাদের মা বাবা বেঁচে আছে নেক হায়াত দারাজ করো। আল্লাহ অনেকের ভাই নাই, অনেকের স্ত্রী নাই, যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আত্মীয় স্বজন তারা প্রতিবেশী এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে সকলের কবরে আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ সকলের মা বাবার কবরখানাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা আজকে এই কোরআনের মাহফিলকে তুমি কবুল করে নাও। এই কোরআনের মাহফিলকে আল্লাহ সফলতা, এই কোরআনের মাহফিলকে বাস্তবায়ন করার জন্য যারা শ্রম দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, যারা সময় দিলেন, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আজকে মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ তাআলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা কথা বলেছেন আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ আমার ডান পাশে বসা আছেন আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ তুমি আমার বাবাজিকে কবুল করে নাও। আল্লাহ তাআলা গভীর রাত পর্যন্ত কোরআনের ওয়াজ শুনেছে, আল্লাহ বাবাজির নেক হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ তাআলা তার নাতি বিসিএস পরীক্ষার্থী, আল্লাহ আল্লাহ তাআলা তুমি তার মেধাকে আল্লাহ বাড়ায় দাও। আল্লাহ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো, নেক আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে এই মসজিদের খতিব সাহেব আল্লাহ তুমি কবুল করে নাও। আমার প্রিয় সালমান ভাই, আল্লাহ বড় ভালো মানুষ, আল্লাহ আমার ভাইয়ের আত্মীয় স্বজন যারা চিরবিদায় নিয়ে চলে গেছেন সকলের কবরের আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাহফিলের আশেপাশে যতগুলি গোরস্থান আছে সকল মুর্দা ব্যক্তির কবরের আযাব তুমি মাফ করে দাও। এই ময়দানে যারা বসা আছেন আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পর্দার আলের মা বোনদেরকে কবুল করে নাও। অনেক দূর দূরান্ত থেকে মা বোনেরা এসেছেন নামাজ রোজা পর্দা স্বামীর খেদমত করে বিবি আসিয়া খাদিজা রহিমার সঙ্গে এক জান্নাতের মেহমান বানায় নাও। আল্লাহ তাআলা বিশেষ করে মালিক, জানি না কবে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে, জানি না কবে ইসরায়েলের সামনে এসে দাঁড়াবে আর বলিবে তোমার হায়াতের কাঁটা সোজা হয়ে গেছে,
তোমার সময় ফুরিয়ে গেছে, চলো চলো এমন এক নগরীতে চলো, সে নগরীতে আলো নাই, বাতাস নাই, সাথী নাই, সঙ্গী নাই, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ ও মালিক, মৃত্যু তো একদিন দিবা, রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যু দিও না, আল্লাহ মৃত্যু তো একদিন দিবা, হঠাৎ মৃত্যু দিও না, মৃত্যু তো একদিন দিবা, নামাজ পড়া অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ মৃত্যু তো একদিন দিবা, জুমার রাতে মৃত্যু দিও, আল্লাহ মৃত্যু তো একদিন দিবা, মায়ে রমজান মাসে রোজা রাখা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ মৃত্যু তো একদিন দিবা, তোমার নবীর রওজার সামনে নিয়ে মৃত্যু দিও, আল্লাহ মৃত্যু তো একদিন দিবা, শহীদি মৃত্যু দিও, আল্লাহ সকলে বলে আমি। আল্লাহ তাআলা তুমি বাংলার জমিনকে কোরআনের বাংলা বানাও। আল্লাহ আজকে মাহফিলের প্রধান বক্তা ছিলেন প্রিয় বড় ভাই আব্দুল আলামিন, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আগামীতে জানো তিনি এই ময়দানে আসতে পারেন, এলাকার মানুষের মনের ইচ্ছা পূরণ করতে পারেন, তার জবাব থেকে কোরআনের তাফসীর শোনাতে পারেন, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে মালিক আল্লাহ তোমার কাছে আকুল ফরিয়াদ, জীবনে একবার হলেও তোমার নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ যদি তৌফিক না থাকে, এমন একটা ঘুম আল্লাহ তুমি দিয়ে দিও, যে ঘুমের ভিতরে যেন স্বপ্ন দেখতে পারি তোমার নবীকে, আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই একবার ডাক দিও আল্লাহ। ও মুসলমান, চিৎকার মেরে ডাক দিন আল্লাহ। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, তুমি তো কোরআনে বলেছো বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ আমরা তোমাকে ডাকতেছি আল্লাহ। ও মালিক তুমি বাংলার জমিনকে কোরআনের বাংলা বানাও। আল্লাহ তুমি বাংলার পার্লামেন্টে, বাংলার সংসদে কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ কোরআনের পাখিগুলি আমি হামজা ভাই সহ আল্লাহ কওমি আলেম ওলামা, বাংলাদেশের অনেক খ্যাতনামা আলেম ওলামা তারা জেলে আছে বড় অসহায় অবস্থায়, আল্লাহ তুমি কোরআনের পাখিদেরকে আল্লাহ তুমি আমাদের মাঝে ফিরাই দাও। ও মালিক তুমি কোরআনের পাখিদেরকে আমাদের মাঝে ফিরাই দাও, আল্লাহ কবুল করো। আল্লাহ তোমার কি দয়া হয় না, যারা গোটা বাংলাদেশের আনাচে কানাচে তাফসীর করেছে, আল্লাহ যারা কষ্ট দিতেছে, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত নসিব করো। আল্লাহ তুমি বাংলার জমিনে তোমার রাসূলের তরিকা কায়েম করে দাও। আল্লাহ তুমি বাংলার জমিনকে কোরআনের বাংলা বানাও। আল্লাহ যারা তোমার পছন্দ হয়, আমাদের মধ্যে মুরব্বী বাবাজিরা আছেন, যুবক ভাইরা আছেন, পর্দাওয়ালার মা বোনেরা আছেন, ছোট ছোট মাসুম বাচ্চা আছে, যার হাত তোমার পছন্দ হয়, যার চোখের পানি তোমার পছন্দ হয়, তার হাতের উসিলায় আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেদিন আমাদের জান কবজের জন্য আজরাইলকে পাঠাবা, সেদিন আমাদের সবার জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো সম্মানিত হাজিরিন, এই প্যান্ডেল এলাকায় একটা মোবাইল হারিয়ে গিয়েছে। যদি কোনো